ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় জামাত শিবিরের সহায়তায় বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের সংস্কৃতির ইতিহাসে দীর্ঘমেয়াদের নতুন মাত্রা যোগ হচ্ছে, অলরেডি হয়েছে, এবং এটা সাস্টেইন করবে, এটা টেকসই হবে। সেই 215 বছরের পুরনো কালচার, হাতি ঘোড়া নিয়ে ঈদ মিছিল এবং ঈদ মেলা এবং সরকার প্রধানের জনগণের সাথে মিশে যাওয়া, এবং হাসিনার আমলে বাংলাদেশের মানুষ কিভাবে ঈদ করতো আমরা জানি। টিভি দেখে, ঘরে বসে টিভি দেখতো, বাচ্চারা গেমস খেলতো। আর এখন দেখলাম যে নারী শিশু, নারীরা নির্বিঘ্নে ঈদের জামাত পড়তে যাচ্ছে, শিশুরা দৌড়াচ্ছে, পাশ থেকে পুরুষরাও হেঁটে যাচ্ছে, এবং শিশুরা বিভিন্ন রাইডে চড়ছে। শেখ আহমদুল্লাহদের বিভিন্ন ঈদগাহ ময়দানে উন্নত মানের রাইড, আবার মেলা, মানে একটা নতুন বাংলাদেশ। তো দর্শক, এটা কিভাবে সম্ভব হয়েছে? মেইনলি ডক্টর ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায়। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন কালচারাল ফাংশন করতে। শিল্পকলা একাডেমিতেও বড় অনুষ্ঠান হয়েছে। আপনি চিন্তা করেন, মানে বিষয়টা কি হয়েছে যে আমাদের জাতীয় জীবনে এর আগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদ সর্ববৃহৎ উৎসব ছিল না। সর্ববৃহৎ উৎসব ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, উৎসব বলি আর যাই বলি, অনুষ্ঠান 15ই আগস্ট, 17ই মার্চ, এগুলো ছিল স্টেট স্পন্সর্ড বিভিন্ন দিবস, ঈদ ছিল না। কিন্তু নতুন বাংলাদেশে ঈদ হবে বাংলাদেশের সর্ববৃহৎ বা সব জনপরিসরের সবচেয়ে বড় উৎসব। জনগণ এটাকে ঘিরে আবর্তিত হবে। ঈদ তার সেই পুরনো ঐতিহ্য ফিরে পেয়েছে ডক্টর ইউনূসের এই নতুন বাংলাদেশে। এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সরকার, এবং জামাত শিবিরের সহায়তা এটা সফল হয়েছে। কারণ এই যে দেখেন, ঈদ মিছিল, ঈদ র্যালি বা চাঁদ রাতের মিছিল, কালচারাল ফাংশন, অনেক কিছুতেই জামাত শিবিরের লোকজন জড়িত। জামাত শিবিরের লোকজন, সাধারণ জনগণ তো জড়িত ছিল। হিউজ রেসপন্স পাওয়া গেছে। জনগণের যে পরিমাণ রেসপন্স এখানে পাওয়া গেছে, তাতে প্রমাণিত হয়েছে যে আগামীর বাংলাদেশে ঈদ বাংলাদেশের সব উৎসবের উপর ডমিনেট করবে। এর মানে ভারতের হেজিমনি ধ্বংস হবে। ভারত কিন্তু ঈদ সবচেয়ে বড় উৎসব, এটা তারা হতে দিবে না। এটা হিন্দুত্ববাদী রাজনীতির পরিপন্থী। ভারত চাইবে যে মানুষ ওই 15ই আগস্ট অন্য কোনো দিবস নিয়ে থাকুক। ওই যে ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, সব কিছু ছাপিয়ে ঈদ উৎসব হবে সবচেয়ে বড় উৎসব। এর আগে ঈদের কালচারাল গুরুত্ব কিন্তু ছিল না জনপরিসরে, শুধু ইবাদত হিসাবে ছিল। কিন্তু এবার কালচারে প্রবেশ করেছে ঈদ। ঈদ কালচারে প্রবেশ করেছে, মানে হিন্দুত্ববাদী কালচারগুলো এখানে ধরা খাবে। এবং এই যে ঈদ মিছিল বা নানান কিছুতে জামাত শিবিরের লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। আর তাদের সহায়তা, তাদের রেলেভেন্সটা একটু দেখেন। আপনি দেখবেন যে মিছিলে বিভিন্ন প্রতিকৃতি নেওয়া হয়েছে, সেখানে যেগুলো আঁকা হয়েছে, সেখানে যেমন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর ইউনূস, এদের মিশ্রণে কিছু স্কেচ তৈরি করা হয়েছে, যে দেখলে আপনি কনফিউশনে পারপ্লেক্সড হয়ে যাবেন যে এই ছবিটা কার, এটা কি ডক্টর ইউনূসের না ডাক্তার শফিকুর রহমানের। এর মানে জামাত শিবির একটা প্রাসঙ্গিকতা আছে। সাইমুম নানানভাবে কালচারাল ফাংশনের সাথে এখানে জড়িত। তো দর্শক, এটা যে নতুন মাত্রা যোগ হচ্ছে, লং টার্ম সাস্টেইন করবে। আমরা চাই যে কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকুক। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ঘরে বসে আর ঈদ পালন করতে হবে না। দেখেন, সরকার প্রধান মাইক হাতে নিয়ে কথা বলেন, যেটা বিরল, বাংলাদেশে অতীতে আমরা দেখিনি ঈদের নামাজে। এরপরে সরকারের উপদেষ্টারা, মন্ত্রী মর্যাদা যারা, তারা মাইক হাতে নিয়ে কথা বলেন, মনে হয় যেন যে মিছিল শেষে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। কি সুন্দর দৃশ্য। ঘরে বসে ঈদ পালন করতে হবে না, আর ঘরে বসে ঈদ পালন করতে হবে না। অথচ হাসিনার আমলে ওই ঈদ শুধু ইবাদত, বাকিটা ঘরে বসে। আর সামনে আসতো কি ঈদের দিন কি সিনেমা মুক্তি পায়, ওগুলো নিয়ে অনেকে থাকতো। কিন্তু না, এই ঈদ র্যালিতে হ্যাঁ কিছু গান বাদ্য বা এগুলো হয়েছে, এগুলো এখানেও জামাত শিবির আরো অ্যাক্টিভলি বা ইসলামপন্থীরা চরমনা এরা অ্যাক্টিভলি যদি এর সাথে জড়িত থাকে
এই গান বাজনা এগুলো থাকবে না। এখানে একেবারে সুস্থ ধারার কালচার, ওমর রমজানের রোজার শেষে এই ধরনের গান থাকবে, অন্য ধরনের গান থাকবে না। হিন্দি গান এখানে থাকবে না, দরকার নেই। ব্যাংক পার্টিও দরকার হবে না। এখানে সাইমুম কিংবা আরও বিভিন্ন শিল্পগোষ্ঠী রয়েছে, তাদের পারফরমেন্স আপনারা দেখবেন সামনে, এটা আরও বেশি সুন্দরভাবে হবে। আগামীতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঈদের দিন ঘরে বসে আর ঈদ করতে হবে না, মানে আগামী বছরও এরা ক্ষমতায় থাকবে, পরিকল্পনা আছে এক। দ্বিতীয় হচ্ছে যে এবছর জনগণের যে সাড়া পেয়েছে, সামনের বছর এটা দেখবেন বিভিন্ন সামাজিক কালচারাল সংগঠন এগিয়ে এসেছে, ব্যাপক সাড়া পাবে। আগামী বছর তোলপাড় তৈরি হবে। এমনকি ঈদুল আজহাই আপনাদের, ঈদুল আজহা পর্যন্ত সরকার ক্ষমতা আছে, এটা তো নিশ্চিত, সামনের বছরও থাকবে, আমরা এটাও জানি। তো ঈদুল আজহায় আপনারা দেখবেন যে আরো কত কিছু হয়। জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ঈদ আনন্দ উৎসবে তিনি কথা বলেন। এখন এই ঢাকা বিভিন্ন সিটি কর্পোরেশন ঈদ আনন্দ উৎসব করে, এর আগে দেখেছেন সরকার এইভাবে করে না, করতো বঙ্গভবন এবং গণভবনের ভিতরে, যেটার সামাজিক পরিসরে, যার কোনো তাৎপর্য ছিল না। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই যেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এত আনন্দময় হয়েছে, তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য তা আয়োজন করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না, আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে নেব, ভবিষ্যতে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব। এর আগে সকাল 8টায় চীনমৈত্রী সম্মেলনের পাশে মাঠের ঈদের জামাত শেষে সুলতানি আমলের আদলে শোভাযাত্রা হয়। এতে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ লাখো মানুষ অংশ নেন, লাখো মানুষ অংশ নেয়, সরকারের মন্ত্রীরা অংশ নেয়। আপনি চিন্তা করেন কি বিরল দৃশ্য বাংলাদেশে। আমি ধন্যবাদ জানাই ডক্টর ইউনূস সরকারকে এবং জামাত শিবিরকে।